হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে থাকছে পাকা আমের আমসত্ত্ব। তো আর যেহেতু এখন আমের মৌসুম, প্রচুর আম এখন পাওয়া যাচ্ছে বাজারে। তো এখন আপনাদেরকে আমি দেখাবো যে পাকা আম থেকে সংরক্ষিত আমসত্ত্ব কীভাবে বাড়িতেই খুব সহজেই তৈরি করবেন। তো দেরি না করে চলুন দেখে আসি কিভাবে ঝটপটে তৈরি করবেন পাকা আমের আমসত্ত্ব। তো আমরা আম নিয়েছি দুই কেজির মতো। তো এখানে এগুলো কিনা আম না, আমাদের গাছের আম। তো এখন যেহেতু আমের মৌসুম, প্রচুর আম গাছে। তো আমরা এখানে 10-12 পিস আম আমরা এখানে সিলে নিয়েছি, সুন্দর করে ধুয়ে আমগুলোকে আমরা সিলে এখানে নিয়েছি। এগুলো থেকে আমরা এখন রস বের করে আপনাদেরকে দেখাবো এবং আমসত্ত্ব কীভাবে খুব সহজেই বাসায় তৈরি করবেন সেই উপকরণগুলো এবং A to Z রেসিপি আপনাদের সামনে আমরা শেয়ার করব। তো আমগুলোকে আমরা সিলে এইভাবে নিয়েছি। এখন একটি ছাঁকনার সাহায্যে আমগুলোর রস আমরা বের করে নেব। তো আপনারা এরকম স্টিলের একটি ছাঁকনার সাহায্যে আমগুলোকে ঘষে নেবেন, যেরকম তাল ঘষা হয় আর কি, গ্রামে যেরকম তাল ঘষে রস বের করা হয়। তো সেইভাবে আমরা আমগুলোকে ঘষে বের করে নেব। তো চাইলে আমি এটাকে ব্লেন্ডার করতে পারতাম, তো ব্লেন্ডার করলে হবে না। তো আমগুলোর রস এইভাবেই ছাড়াতে হবে, আমগুলোর রস আম থেকে। তো যার কারণেই আমরা এই পদ্ধতি অবলম্বন করেছি। তো এইভাবে পিওর একটি খাঁটি রস পাওয়া যাবে আমের। তো দেখুন কত সুন্দর স্মুথ এবং কত সুন্দর ঘনত্ব, আমের কোনো ফিসা এর সাথে নাই। তো আপনারা এইভাবে ট্রাই করবেন রসটি সংরক্ষণ করার জন্য। তো দেখুন আমাদের 10 থেকে 12টি আমের রস এতটুক পরিমাণ হয়েছে। তো এতটুক পরিমাণে কতটুকু আমসত্ত্ব হবে আমরা সেটাই আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন চলে গেলাম চুলায় এসে আমগুলোকে আমরা ভালোভাবে জাল করে নেব। তো এটাই হচ্ছে মূলত মেন বিষয়, যে আমরা এটাকে হাই হিটে জাল করব প্রায় 20 থেকে 25 মিনিট। তো কতটুকু ঘনত্ব রাখবেন শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখুন। তো আমরা এগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে নেব। আগে রসটাকে সুন্দরভাবে ফুটানো হয়ে গেলে রসটা ভালোভাবে জাল করে নিচ্ছি। তো আর একটা কথাই নয়, যেহেতু এখন আমের মৌসুম, তো আপনারা এইভাবে সংরক্ষণ করে সারা বছর আমের আমসত্ত্ব খেতে পারেন এবং বাড়িতে নিজের বানানোর একটা অন্যরকম একটা ফিলিংস। তো খেতেও অনেক ভালো লাগে। এই পর্যায়ে আমি 10 মিনিট রান্না করার পর আমি এখানে একটু লবণ অ্যাড করে দিলাম এবং 2 টেবিল চামচ চিনি এখানে অ্যাড করে দিলাম, যেন টক মিষ্টি একটা ফ্লেভার চলে আসে। তো আপনারা চাইলে এখানে গুঁড়ামরিচও অ্যাড করতে পারেন, একটু ঝাল ঝাল টাইপের হবে। তো আমি গুঁড়ামরিচটা অ্যাড করি নাই, অ্যাভয়েড করেছি। তো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। সর্বমোট আমরা 25 মিনিট আমটিকে কুক করে নিয়েছি। তো আমটি এখন নামানোর পর্যায়ে চলে এসেছে, অনেক পরিমাণ ঘন হয়ে গেছে আমের রসটি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঘনত্ব এসেছে। তো আপনারা শেষ পর্যন্ত এরকম ঘনত্ব রাখবেন, তাহলে আপনার আমসত্ত্বটি পারফেক্ট হবে। এবং অবশ্যই খেয়াল রাখবেন ফ্রাই প্যানে অথবা কড়াইয়ে এটাকে কুক করে নেওয়ার জন্য, তাছাড়া কিন্তু নিচে লেগে যাবে। তো লেগে যাওয়ার খুব একটা ঝামেলা, ওটা লেগে গেলে পোড়া একটা গন্ধ আসবে। তো যার কারণে আমরা ফ্রাই প্যানে নিয়েছি যেন নিচে লেগে না যায়। তো আমাদের আমসত্ত্বটি হয়ে গেছে। তো আমরা এখন প্লেটে এটাকে নামিয়ে নেব। তো দেখুন কতটুকু ঘনত্ব রেখেছি আমরা। তো আপনারাও শেষ পর্যন্ত এরকম ঘনত্ব রাখবেন এবং প্লেটে একটু আমরা তেল ব্রাশ করে নিয়েছি, সরিষার তেল, যেন প্লেটে লেগে না থাকে। অবশ্যই আপনারাও এইভাবে আপনারা সুন্দরভাবে ঘনত্ব এরকম রেখে আমের আমসত্ত্ব খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। তো এটাকে আমরা প্রায় 2 থেকে আড়াই দিন শুকিয়েছিলাম আমসত্ত্বটি। তো আমি শেষ পর্যন্ত আর কি ভিডিও দিতে পারি নাই, কারণ শেষ পর্যন্ত আমার ভিডিওটি ফুটেজগুলো ডিলিট হয়ে গিয়েছিল। তো যার কারণে আমসত্ত্বটি কাটার ফুটেজটি আমি আপনাদেরকে দেখাতে পারি নাই। তবে এই পর্যন্ত আমরা এইভাবে প্রায় একটানা আড়াই দিন আমরা রোদ দিয়েছিলাম। তো রোদ দেওয়ার পরে আমাদের খুব সুন্দর একটি আমসত্ত্ব আমরা পেয়েছিলাম। তো আপনাদেরকে আমরা ছবিতে দেখাচ্ছি। আমরা যেহেতু আমসত্ত্বটি কেটে লাস্ট পর্যন্ত দেখাতে পারি নাই, ভিডিও ফুটেজগুলো ডিলিট হয়ে গেছিলো। তো আমরা এইভাবে রোদে আড়াই দিন রেখেছিলাম। তো আপনারাও 2.5 থেকে 3 দিন খুব সুন্দরভাবে শুকিয়ে নেবেন। তারপরে একটি জারে আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো এক ভিডিওতে। সবার প্রতি রইল আমার সালাম, শ্রদ্ধা, ভালোবাসা।